আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, কেমন আছেন? আবারও চলে এসেছি নিত্য নতুন একটা ডেলি ব্লগ বলতে গেলে হয় এইটা নিয়ে। তো বগুড়ার বুকে আর একটা পার্ক আছে, বিউটি পার্ক। এই পার্কে আমি চলে আসছি অলরেডি। আপনাদেরকে সুন্দর সুন্দর পার্ক আমি ভিডিও করে দেখাই, খুব ভালো লাগে আমার। এই যে বিউটি পার্কে খুব সুন্দর একটা বড় পুকুর আছে। এই পুকুর আর এই পার্কটা আসলে গ্রামের বুকে অবস্থিত। খুব সুন্দর একটা পার্ক, দেখেন খুবই সুন্দর। গ্রামের বুকে, শহর না কিন্তু, এটা গ্রামের বুকে, অলরেডি গ্রামের বুকে, বুঝতে পারছেন? দেখেন কত সুন্দর সিনারি। এখানে অনেক বিভিন্ন প্রকার গাছগাছালা আছে, তার মাঝে কিন্তু ঔষধ গাছ আছে। ঔষধি গাছগুলো খুব সুন্দর, দেখেন অনেক সুন্দর না? অনেক ভালো লাগতেছিল। গ্রামের বুকে তো এমনি সুন্দর, সবুজ আর সবুজ, চির সবুজের মালা, তার সাথে দেখো পার্লার না পার্ক। চলে আসলাম। এই যে ঔষধি গাছ, এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, খুবই ভালো আর খুবই উপকারী। এই পাতা প্রতিদিন সকালে থিতো করে রস খাবেন খালি পেটে, জাস্ট ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে, বৃদ্ধি হবে না, নিয়ন্ত্রণ থাকবে, কন্ট্রোলে থাকবে, ভালো থাকবে। দেখেন গাছটা, পুরো গাছটা আপনাদের দেখাতেছি, আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই গাছটার নাম কি আমি তা জানি না, শুধু শুনলাম যে তুলাক পাতা, তুলাক গাছ বলে এটাকে। এই গাছটাকে নাকি তুলাক গাছ বলে। এইটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। দেখেন আমি একটু দূর থেকে দেখাইতেছি, অলরেডি সরে যাইতেছি। এই যে দেখেন খুব সুন্দর, এই গাছটা অনেক বড় হয়েছে। এই পাতাগুলো থিতো করে রস খাইতে হবে, অনেক উপকারী। এই যে হাতে ধরে দেখাইতেছি, তুলাক পাতাগুলো, তুলাক গাছ বলে এটাকে। জাস্ট অন্য কোথায় কী নাম এটাকে জানি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? এই যে দেখেন, এই ঘামাচির যন্ত্রণায় আমার হাত পা শেষ। এই যে দেখেন ঘামাচি কিভাবে মরে যাবে বা ভালো থাকবে শরীর। দেখেন এই যে আমি এভাবে আইস নিয়েছি, আইসের এভাবে পুরো শরীর, আপনারা যাদের যেখানে হয়েছে ঘামাচিগুলো এভাবে ঘষে ঘষে দিবেন দিনে 2 থেকে 3 বার। দেখবেন যে ঘামাচি নিমিশে শেষ হয়ে গেছে। এই যে দেখেন আমার এগুলো কত বের হয়েছে, আর এই যে দিচ্ছি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। দেখেন এই যে কত সুন্দরভাবে আমি এলা ঘষতেছি পুরো শরীর। আপনারা মাসাজ করতে পারেন এভাবে। আমি এভাবে তৈরি করে নিয়েছিলাম। এই ঠোঙ্গাগুলোতে আমার এতগুলো পুরোটাই আমার শরীরে আমি ইউজ করব। তাহলে যে দেখেন ঘামাচিগুলো সুন্দরভাবে মরে যাবে। ঘামাচির যন্ত্রণায় কিন্তু হাত পা গা খসখসে হয়ে যায়। দেখেন এমন হয়েছে, দেখেন এই যে লাল লাল হয়ে, এই যে লাল লাল হয়ে কেমন হয়েছে দেখেন। ঘামাচিগুলো সব কিন্তু মরে যাবে। যে এভাবে কিন্তু ঘামাচিগুলো আপনারা নিমিশে শেষ করে দিতে পারেন, কষ্ট পাবেন। আর সাথে কিন্তু একটু সরিষার তেল ইউজ করবেন শরীরে, তাহলে দেখবেন যে ঘামাচি নিমেষে শেষ হয়ে গেছে। আমি আমার পুরোটা দেখাতে পারতেছি না, আঁকা আঁকা কামড়া করতেছি, এই জন্য। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু এভাবেই করে নিতে পারেন, অনেক উপকারী। এই যে ফ্রিজে সাদা পানি রাখা জমিয়ে তারপরে আইস করে এটা পুরো শরীরে যখন ইউজ করবেন, তখন জাস্ট খুব সুন্দর হয়ে ঘামাচিগুলো মরে চলে যাবে। ঘামাচির জন্য কিন্তু আলাদা করে আর কোনো আইসক্রপ পাউডার বা অন্য অন্য জাতীয় পাউডার কিন্তু কেনার কোনো প্রয়োজনীয় হবে না। দেখেন এভাবেই কিন্তু ঘামাচিগুলো নষ্ট করতে পারেন। সাধারণত এই আইস দিয়ে, অর্থাৎ বরফটা দিয়েই কিন্তু আপনারা নিমিশেই সেই ঘামাচিগুলো মাইরে ফেলে দিতে পারেন শরীর থেকে। পুরো শরীর থেকে ঘামাচি বের হলে যে তার কি যন্ত্রণা যার বের হয়েছে সেই শুধু জানে। দেখেন বন্ধুরা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার টিপসটা যদি ফলো করলে আপনাদের ভালো লাগে এবং ব্যবহার করে ইউজ করে ভালো হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি ব্যবহার করে উপকৃত হয়েছি, তাই আমি আপনাদের মাঝে আবার শেয়ার করে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।